বর্ষার শুরুতেই আসানসোলের যে গারোই নদী রয়েছে সেই গারোই নদীর সংস্কার কাজ শুরু করেছে আসানসোল পৌর নিগম। বিভিন্ন অংশ মাটি কেটে নেওয়া হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু অংশ গারোই নদীর সেটা পাড়গুলোকে বাঁধিয়ে দেওয়া হবে এবং এই কাজ শুরু হয়েছে যাতে আসানসোলের বুকে পুনরায় বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি না হয় তার জন্য কিন্তু সজাগ রয়েছে আসানসোল পৌর নিগম। এ প্রসঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেন বিভিন্ন ব্যক্তিদের সাথে। প্রথমে শোনাবো মানুষ দাস, যিনি নাকি মেয়র পরিষদ সদস্য রয়েছেন, তিনি কি জানেন এই বিষয়ে। এর পরবর্তী পর্যায়ে আমাদের প্রতিনিধি কথা উৎপল সিনহার সাথে বড় চেয়ারম্যান এবং পরিশেষে এ প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। হ্যাঁ, দেখলাম এখন বর্ষা চলে এসেছে, কি আপনাদের পক্ষ থেকে কি অভিযান চলছে? আমাদের বিভিন্ন জায়গায় আমাদের লেবাররা কাজ করছে, আধিকারিক যারা আছে তারা ফলো করছে, জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছে এবং বর্ষাকালীন যেটা মনসুন প্রিপারেশান আমরা নিয়ে নিয়েছি। মনসুন প্রিপারেশান একটু যেটা বললেন কালীবাড়ি অঞ্চলে ওখানে নাব্যতা কম, জলের ইয়েটা কম, মাটি জমে যায়, সেটাকে রোডের ওপরে আমরা পরিষ্কার করছি, আরও করবো। সবচেয়ে প্রবলেম নিয়ে আমাদের আছে যেটা, সেটা ডাম্পিং জোন নিয়ে প্রবলেম আছে। ডাম্পিং জোনকে আমরা বিশেষভাবে ধ্যান দিচ্ছি। হ্যাঁ, রোজার ওখানে চলছে জায়গাটা ঠিক করার জন্য। তো আগামী আসল বর্ষাকালটা আমরা ভালো মতোই পার করবো। তারপরে পুজোর মরশুম, বিভিন্ন পুজোর মরশুম আসবে, তখনও আমরা আমাদের কাজের চাপ থাকবে। তার আগে প্রিপারেশন আমরা নিয়ে রাখবো, বিভিন্ন জায়গায় সাফাই যাতে ভালো হয় তার চেষ্টা আমরা হার্ট অ্যান্ড সোল চালিয়ে যাচ্ছি। ননিয়া নদীকে বিশেষ করে দেখা যাচ্ছে সাফ হচ্ছে। দুনিয়া নদীর ইয়েটা পলি জমে যায়, বালি ফালি মাটি ফাটি জমে যায়, জল তো ওখান থেকে বইতেই থাকে, যার জন্য নাব্যতা কম হওয়াতে জলগুলো ঠিকমতো বেরোতে না পারাতে আশেপাশে বন্যা, ছোটো ছোটো বন্যার মতো হয়ে যায়। তার প্রিপারেশনটা আমরা নিচ্ছি যাতে সেটা না হয়। বর্ষা চলে এলো, দেখা যাচ্ছে যে ননিয়া নদী ডোজিং দিয়ে ভালো করে সাফ সাফাই হচ্ছে, কি বলবেন এই বিষয়টা? আসানসোলের মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে প্রতি বছরই আমাদের এই উদ্যোগ নেওয়া হয়। গত বছরও কিছু কাজ হয়েছিল। আমরা একটা ভারী বর্ষণের পূর্বেই আমরা নদীর বেশ কিছু জায়গা যেখানে প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গাগুলোকে মার্কিং করে আমরা কর্পোরেশনের পক্ষ থেকে একটা সাফাই অভিযানে নেমেছি। আরও দেখা যাচ্ছে বেশ কিছু জায়গা রয়ে যাচ্ছে, ওটা নিয়ে কোনো পরিকল্পনা চলছে আপনাদের? হ্যাঁ, আমরা প্রত্যেকটা জায়গাকে আইডেন্টিফাই করছি। আগে বেশ কিছু জায়গা, আমাদের 6টা স্পটকে আমরা প্রথমে আইডেন্টিফাই করছিলাম। পরবর্তীকালে আমাদের একটু অ্যাওয়ারনেসও দরকার। মানুষ যেখানে নিজে থেকেই যে জায়গাগুলো নোংরা করে ফেলছে, আমরা পরবর্তীকালে সেই জায়গাগুলো দেখছি। গারোই নদী অলরেডি আমাদের সৃষ্টি নগরের পর থেকে একটা নতুন করে আমরা প্রায় 2 কোটি টাকার একটা বাজেট দিয়ে আমরা কাজ চালু করেছি এবং ওটা কমপ্লিট হলে আবার পরপর আমরা যেটা বোর্ডে বসার পর বলেছিলাম যে আসানসোল কর্পোরেশনের অন্তর্গত যতটা আমাদের গারোই নদীটা পড়ছে পুরোটাকে আমরা বাঁধিয়ে দেবো। তো সেটা আমরা অলরেডি একটা চালু করেছি প্রায় 600 মিটারের মতন। আবার নেক্সট একটা চালু করবো আমরা টেন্ডার করে। তো যেখানে ফাঁকা পাবো সব জায়গাগুলোকে আমরা বাঁধিয়ে দেবো। বিবাহ, অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাজবি one step ahead for your family and official programs. Tajbi at number 1 Mohishila Colony, Bortala Bazar, Asansol provides banquet, restaurant, lodge with 13 luxurious executive rooms, dining hall, conference hall, wide well-furnished floor and open-air parking zone. Tajbi B+G+4 total modern complex with 15,000 square feet. ভোজন রসিকদের জন্য তাজবি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল অ্যান্ড তন্দুর। তাজবি আপনার আস্থা, আমাদের ভরসা। ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট 9064432551 and 9116969562.